Good morning. We will be starting a new chapter which is on BJT. তোমরা BJT সম্পর্কে কি জানো? তোমাদের আগে পড়ানো হয়েছে? Basically, this is a bipolar junction transistor. So it's a switching device. It basically can amplify a signal or it can act as a switch. ঠিক আছে? So এই ডিভাইসটা দুইভাবে কাজ করে। একটা কি অন অফ সুইচ হিসাবে আমরা এটাকে কল্পনা করতে পারি, অথবা আমরা যদি ইনপুটে একটা সিগন্যাল দেই, ঠিক আছে, যদি আমরা ইনপুটে একটা সিগন্যাল দেই তাহলে আউটপুটে আমরা বেসিক্যালি অ্যাম্প্লিফিকেশন অফ দ্যাট সিগন্যাল পাই। হ্যাঁ, দ্যাট ক্যান বি a multiple of 1, 3, 2, anything. Depends on your input signal, কত input দিচ্ছ আর কত biasing voltage দিচ্ছ। So it is basically bipolar junction transistor. The name itself says many things. ঠিক আছে? Bipolar কারণ এখানে তোমার দুই ধরনের ইলেকট্রনের ফ্লো হয়, পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ। ঠিক আছে? সো হোলসও এখানে ফ্লো করে, আবার তোমার ইলেকট্রনসও এখানে ফ্লো করে। ঠিক আছে? সো এই কারণে এটাকে বাইপোলার বলা হয়। আর দেয়ার ইজ আ জাংশন। হ্যাঁ, সো এইটা এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরটা দুই ধরনের হয়, পিএনপি আর এনপিএন, এই দুই ধরনের হয় এদের কনস্ট্রাকশনগুলো। সো এনপিএন হচ্ছে, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস এটার মধ্যে বেশি, এন টাইপ যেটা বলা হয়, এন টাইপ বডি। পি হচ্ছে পি টাইপ বডি। হ্যাঁ, সো এনপিএন মানে পি কে মাঝখানে রাখা হয়েছে, দুই সাইডে এন। সো দের ইজ এ জাংশন বিটুইন এনপি অ্যান্ড পিএন, দুইটা জাংশন পয়েন্ট আছে। সো বাইপোলার জাংশন ট্রানজিস্টর এই কারণে এটার নাম দেওয়া হয়। সো এই দুইটা জাংশন দিয়ে বেসিক্যালি যখন ইলেকট্রনসের ফ্লো হয়, মেজরিটি ক্যারিয়ার ফ্লো করে, তখন বেসিক্যালি এটা কন্ডাকশনে যায়। ঠিক আছে? সো তুমি যদি স্মল একটা অ্যামাউন্ট অফ কারেন্ট তুমি ইনপুটে দাও, ওইটাকে বেসিক্যালি অ্যাম্প্লিফাই করে আউটপুটে দেয়। সো হিউজ নাম্বার অফ কারেন্ট মানে অ্যামাউন্ট অফ কারেন্ট তুমি আউটপুটে পেতে পারো। So it basically acts as an amplifier as well. So first day আমরা এই bipolar junction transistor-এর construction-টা দেখব। So এখানে দেখো construction নিয়ে কথা বলেছে। So the transistor is a 3-layer semiconductor device. 3-layer কেন হয়? এটা দুই ধরনের হয় বললাম না, পিএনপি, এনপিএন। সো এখানে তিনটা লেয়ার আছে, পি, এন, আবার পি, এই টাইপের ট্রানজিস্টার। আর এনপিএন ট্রানজিস্টারেরও তিনটা লেয়ার আছে, এন, পি, এন। সো ওই যে ওইখানে ডায়াগ্রামে তুমি দেখছো টাইপ অফ ট্রানজিস্টার দেখিয়েছি, পিএনপি, এনপিএন। সো এখানে এই ধরনের ট্রানজিস্টারের বেসিক্যালি তিনটা টার্মিনাল থাকে। ঠিক আছে? ওই তিনটা টার্মিনালের নাম কি? একটা হচ্ছে এমিটার, একটা হচ্ছে কালেক্টর, আর একটা হচ্ছে বেস। ঠিক আছে? সো এই তিনটা টার্মিনাল এটা থাকে। সো এই যে এখানে বলেছে, দ্য ট্রানজিস্টর ইজ এ 3-layer semiconductor device consisting of either 2n and 1p type of material or 2p and 1n type layer of material. সো প্রথমটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে গিয়ে এনপিএন ট্রানজিস্টার, আর পরবর্তীতে যেটা বলেছে ওইটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টার। সো দুটাই এই ডায়াগ্রামে শো করা হয়েছে। হ্যাঁ, সো এখানে আরো বলেছে যে উই উইল ফাইন্ড ইন চ্যাপ্টার 4 দ্যাট দ্য ডিসি বায়াসিং ইজ নেসেসারি টু এস্টাবলিশ দ্য প্রপার রিজন অফ অপারেশন ফর এসি অ্যাম্প্লিফিকেশন। ঠিক আছে? ইন ডিটেলসে এই অ্যাম্প্লিফিকেশন নিয়ে আমরা চ্যাপ্টার 4-এ পড়ব। ঠিক আছে? দ্য এমিটার লেয়ার ইজ হেভিলি ডোপড। heavily doped
কারণ ওখানে অনেক ফ্রি ইলেকট্রনস আছে, যেহেতু ডোপিং করা হয়েছে, সো ওই এমিটারের ভিতরে অনেক ফ্রি ইলেকট্রনস আছে। দ্য বেস লাইটলি ডোপড অ্যান্ড দ্য কালেক্টর অনলি লাইটলি ডোপড। সো তোমার এমিটার যেই এনটা ওইটা হেভিলি ডোপ থাকে, বেস আর তোমার কালেক্টরটা লাইটলি ডোপড থাকে, ঠিক আছে? তার মানে ওটার ভিতরে তোমার ফ্রি ইলেকট্রনসের সংখ্যা অনেক কম বেস আর কালেক্টরের মধ্যে, বাট এমিটারের মধ্যে তোমার ফ্রি ইলেকট্রনসের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে? এই যে তিনটা টার্মিনাল না, এমিটার, কালেক্টর এন্ড বেস। সো এমিটার টার্মিনাল ধরো এটা, ঠিক আছে? কালেক্টর এটা, বেস এটা। এমিটার, কালেক্টর, বেস। সো এই এমিটারে তোমার বেসিক্যালি এইটাতে তোমার হেভিলি ডোপড করা থাকে। তার মানে ডোপড বলতে কি বোঝায়? ইমপিউরিটি অ্যাড করা আছে ওইটার সাথে। ইমপিউরিটি অ্যাড করা মানে ওখানে তোমার ফ্রি ইলেকট্রনস আছে, রাইট? আর লাইটলি ডোপ যেগুলোতে, ওগুলোতেও ইমপিউরিটি অ্যাড করা আছে, বাট এমিটারের থেকে অনেক কম, ঠিক আছে? সো ওখানে ফ্রি ইলেকট্রনসের সংখ্যা কম। The outer layer have widths much greater than the sandwiched P or N type material, ঠিক আছে? সো আউটার লেয়ারের তোমার উইডথ অনেক বেশি থাকে, যেমন পিএনপি, ঠিক আছে, বা এনপিএন। পিএনপিতে পি, দুইটা পি এর উইডথ অনেক বেশি তোমার মাঝখানের ওই এন রিজনের থেকে। আবার এনপিএন ট্রানজিস্টরে পি এর উইডথ কম, ঠিক আছে, বা দুটা এন এর উইডথ অনেক বেশি, এটাই বলতেছে এখানে। For the transistor shown in figure 3.2, the ratio of the total width to that of the center layer is 0.15 by 0.001. তার মানে 150:1, ঠিক আছে? এই রেশিওতে বেসিক্যালি এই রিজনগুলো ডিভাইডেড থাকে, ঠিক আছে? তো তোমার পিএনপি ট্রানজিস্টরের এন রিজনটা যদি আমি ওইটার এরিয়াকে 1 ধরি, তাহলে পি রিজনের কত হবে? তার 150 গুণ, ঠিক আছে? এত বড়। সো ওইটা বেসিক্যালি এই দুইটা পি দিয়ে স্যান্ডউইচড হয়ে থাকে। স্যান্ডউইচের মাঝখানে কি থাকে? তোমার চিকেনের ইয়ে থাকে, তাই না? ওই চিকেনের লেয়ারটা অনেক থিন, বুঝতে পারছো? সো এইখানেও সেম, হ্যাঁ, ব্রেডের উইডথ অনেক বেশি, সেম জিনিসটা এখানে, ওকে? সো এই যে এখানে বলছে দিস লোয়ার ডোপিং লেভেল ডিক্রিজেস দ্য কন্ডাক্টিভিটি। সো যেহেতু তোমার এই বেস আর কালেক্টর তোমার লাইটলি ডোপ, তো এটার কন্ডাকশন ক্যাপাবিলিটি কম, কার থেকে? এমিটার থেকে, রাইট? ঠিক আছে, কারণ তাদের মধ্যে ফ্রি ইলেকট্রনস কম। তো দেখো, for the biasing shown in figure 3.2, ওই তোমার এই 3.2 ফিগারে পিএনপি বা এনপিএন এর যে বায়াসিং গুলো শো করা হয়েছে, এইগুলো নিয়ে এখন কথা বলছে। For the biasing shown in figure 3.2, the terminals have been indicated by the capital letters E, C and B. So E হচ্ছে এমিটার, C হচ্ছে কালেক্টর, B হচ্ছে বেস, ঠিক আছে? তো এই এতটুকু তো ক্লিয়ার, তাই না? সো এতটুকু পর্যন্ত একদম ইজি। কিন্তু দেখো বায়াসিং এর ডিরেকশন চেঞ্জ আছে, ঠিক আছে? সো দিস বেসিক্যালি ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ ট্রানজিস্টর ইউ আর ইউজিং, ঠিক আছে? পিএনপি নাকি এনপিএন। সো এনপিএনে your majority carrier flows from emitter to collector, ঠিক আছে? সো মেজরিটি ক্যারিয়ার যদি এমিটার থেকে কালেক্টরে ফ্লো করে, তাহলে তোমার ডিরেকশন অফ কারেন্ট শুড বি ফ্রম কালেক্টর টু এমিটার, ঠিক আছে? তার মানে এই যে এনপিএন ট্রানজিস্টরে your majority carriers will flow in this direction. Majority carriers যে ফ্লোটা, ইলেকট্রনের যে ফ্লোটা, এটা ফ্রম এমিটার টু কালেক্টর,
তাহলে your current conventional current flow will be in the opposite direction, right? From collector to emitter. দেখো এই কারণে ভোল্টেজ সোর্সগুলোর পোলারিটি কোন দিকে, এটা পজিটিভ এদিকে, এটা নেগেটিভ এদিকে, পজিটিভ এদিকে, এটা নেগেটিভ এদিকে. The direction of the current is in this direction, but the direction of the electron is from emitter to collector. বুঝতে পেরেছো যেটা বলছি? So for NPN direction of electron is from emitter to collector. মানে তোমার যখন এখানে বায়াসিং করবা ইলেকট্রনের একটা ফ্লো হবে না, সো ইলেকট্রনের ফ্লোটা এমিটার থেকে কালেক্টরে যায়। তাহলে ইলেকট্রনের ফ্লো যদি এটা এদিকে হয় তাহলে কারেন্টের ফ্লো কোন দিকে, তার অপোজিট ডিরেকশনে, ফ্রম কালেক্টর টু এমিটার। সো এই কারণে দেখো এই যে পোলারিটি, বায়াসিং পোলারিটি তোমার এই ডিরেকশনে সব। সো কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দিস ডিরেকশন, সো ইলেকট্রন উইল ফ্লো ইন দ্য রিভার্স ডিরেকশন। এতটুকু তো জানো। অ্যান্ড ফর PNP the direction of the current is in this direction. তাহলে মেজরিটি ক্যারিয়ার ফ্লো কোন দিকে হবে, ফ্রম কালেক্টর টু এমিটার। ঠিক আছে? সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন PNP and NPN. হ্যাঁ, সো PNP তে তোমার হোলস ফ্লো করে, হোলস হচ্ছে মেজরিটি। ঠিক আছে? আর NPN এ ইলেকট্রনস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার্স। বুঝতে পেরেছ? সো জাস্ট এটাই হচ্ছে ডিফারেন্স, এই কারণে তাদের বায়াসিংও ডিফারেন্ট। ওকে, খালি এতটুকু মনে রাখবা, এটার অপারেটিং প্রিন্সিপাল আমরা পরে পড়ব, এই একটু পরেই পড়ব। তাহলে হচ্ছে PNP তে কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে? হোলস যেদিকে ফ্লো হবে সেদিকে। হোলস যেদিকে ফ্লো হবে ওদিকে। ঠিক আছে? বুঝতে পারছো? এই বন্ধ হয়ে গেছে। আর ওটা আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা অপারেটিং প্রিন্সিপাল পড়ব। সো এটাই এখানে বলেছে, an appreciation of this choice of notation will develop when we discuss the basic operation of transistor. ঠিক আছে? The abbreviation BJT for bipolar junction transistor is often applied to the three-terminal device. So এটা short form হচ্ছে BJT. ঠিক আছে? The term bipolar reflects the fact that holes and electrons participate in the injection process into the oppositely polarized material. ঠিক আছে? So bipolar কেন বলা হয়? দুই ধরনের ফ্লো হচ্ছে, একটা হোলস আর একটা ইলেকট্রনস। ঠিক আছে? পজিটিভ ইলেকট্রনসেরও ফ্লো হচ্ছে, নেগেটিভ ইলেকট্রনসেরও ফ্লো হচ্ছে, এই কারণে এটাকে বাইপোলার বলা হয়। হ্যাঁ, আর if only one carrier is employed, electron or hole, it is considered a unipolar device. যদি এক ধরনের ফ্লো হয়, যদি শুধু ইলেকট্রন ফ্লো হয় তাহলে ওটা একটা ইউনিপোলার ডিভাইস। ঠিক আছে? বা যদি হোলস ফ্লো হয় তাহলে ওটা ইউনিপোলার ডিভাইস। বুঝতে পারছো? সো মসফেট যেমন, মসফেট ইজ ইউনিপোলার। ঠিক আছে? ওখানে এক ধরনের ফ্লো হয়। এনিওয়েজ, তারপর দ্য শর্টকি ডায়োড ইজ সাচ এ ডিভাইস। ডায়োডও হচ্ছে গিয়ে ইউনিপোলার ডিভাইস। ঠিক আছে? ওখানে এক ধরনের ফ্লো হয়। তারপর দেখো এখানে ট্রানজিস্টর অপারেশন সম্পর্কে এখানে বলেছে। সো এখানে অপারেটিং প্রিন্সিপালটা খুব ভালো করে জানতে হবে। ওকে, কিভাবে বায়াসিং ভোল্টেজ অ্যাপ্লাই করে কিভাবে ইলেকট্রন বা হোলসের ফ্লো হচ্ছে এগুলো তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে পরীক্ষায়। এটা কি হচ্ছে গিয়ে হোলস ফ্লো নাকি হচ্ছে মসফেটে বেসিক্যালি চ্যানেল ক্রিয়েট হয়। হ্যাঁ, সো মসফেট না, ডায়োড হচ্ছে ইউনিপোলার ডিভাইস। হ্যাঁ,
ওখানে এক ধরনের ইলেকট্রন ফ্লো হয়। তাহলে কি মসফেট হবে না এটা? না, মসফেট কেটে দেওয়া হবে পরে, ঠিক আছে? মসফেটে হয় এন চ্যানেল ক্রিয়েট হয়, না হলে পি চ্যানেল ক্রিয়েট হয়। সো ওখানে এক ধরনের, মসফেটও ইউনিপোলার, এক ধরনের। সো ওখানে হয় ইলেকট্রনের ফ্লো হবে, না হলে হোলসের ফ্লো হবে মসফেটে। সো এটাও ইউনিপোলার, ঠিকই আছে। সো ট্রানজিস্টর অপারেশন দেখো, এইখানে ডিসকাস করেছে পিএনপি ট্রানজিস্টর নিয়ে। ওকে, সো পিএনপি ট্রানজিস্টরের মধ্যে কিভাবে তোমার এই হোলস বা ইলেকট্রনসের ফ্লো হচ্ছে এটা তোমাকে জানতে হবে। দেখো, the basic operation of a transistor will now be described using PNP transistor of figure 3.2a. So 3.2a হচ্ছে এই উপরেরটা, ঠিক আছে? সো এই ফিগারটা থেকে তোমাকে বেসিক্যালি এই অপারেটিং প্রিন্সিপালটা ডিসক্রাইব করছে। ওই ফিগারটার মধ্যেই দেখো ইলেকট্রন আর হোলসের ফ্লোগুলো দেখিয়েছে। ফর দ্য ফার্স্ট বায়াসিং পার্ট, এমিটার থেকে বেস, ঠিক আছে? সো এমিটার থেকে বেস, এখানে আমি একটা বায়াসিং ভোল্টেজ অ্যাপ্লাই করছি, রাইট? তাহলে এই দুইটা রিজনে তোমার ইলেকট্রন এন্ড হোলসের পোলারিটি অনুযায়ী তোমার ওইটার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে ইলেকট্রন বা হোলসের ফ্লো হবে। সো এটা কিভাবে হচ্ছে এটা দেখো। পি টাইপে বেসিক্যালি আমাদের হচ্ছে মেজরিটি নাম্বার অফ হোলস প্রেজেন্ট, ঠিক আছে? আর যেহেতু এটা হাইলি ডোপড, হ্যাঁ, এই এমিটার সাইডটা হাইলি ডোপড, সো এটার মধ্যে তোমার ইলেকট্রনসের সংখ্যাও আছে, ক্যারিয়ার, হ্যাঁ, সো ইলেকট্রনসের সংখ্যাও আছে। সো এই দেখো, এই যে এখানে দেখিয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, the operation of NPN transistor is exactly the same if the roles played by the electron and holes are interchanged. তো এখানে পিএনপি টাইপ তোমাকে ডেসক্রাইব করা হচ্ছে। এনপিএন টাইপের জন্য জাস্ট ওই পিএনপির সময় তোমার যেই পজিটিভ ইলেকট্রনসের যে ফ্লোটা হয়, ওই জায়গায় এনপিএন এর জন্য নেগেটিভ ইলেকট্রনসের ফ্লো হবে, হ্যাঁ। আর পিএনপি এর যেই নেগেটিভ ইলেকট্রনস, ওটার জায়গায় তোমার এনপিএন এর পজিটিভ ইলেকট্রনসের সাথে মিল পাওয়া। ওকে, সো একটা ডেসক্রাইব করলে আরেকটার তুমি ইজিলি ডেসক্রাইব করতে পারবা বা বুঝতে পারবা। ওকে, সো এখানে দেখো কি বলছে, in figure 3.3 the PNP transistor has been redrawn. তোমার এক পাশের পিএনপি যে ফুল কনফিগারেশন, তাই না? সো এক পাশেরটা ড্রয়িং করা হয়েছে এখানে। তোমার এখানে এমিটার আর বেস পার্টটা আছে, আর আপাতত তোমার এই কালেক্টর রিজনটা বাদ রেখেছে, কারণ এই সাইডের বায়াসিংটা আমি এখন ইউজ করছি। ফার্স্টে আমার এক সাইডেরটা বোঝানোর দরকার আছে, হ্যাঁ। সো এই সাইডে কিভাবে মেজরিটি ক্যারিয়ার্সের ফ্লো হচ্ছে এইটা তোমাকে ফার্স্টে বুঝতে হবে। দেন এইটা যখন হয়ে যাবে তখন তুমি এই সাইডের বায়াসিং করে এই মেজরিটি ক্যারিয়ার্স আবার এই পাশে কিভাবে মুভ করাবা ওইটার এক্সপ্লানেশনটা আসবে, ঠিক আছে? সো ফার্স্ট পার্ট তোমার হচ্ছে গিয়ে পিএনপি ট্রানজিস্টর হ্যাজ বিন রিড্রন উইদাউট দ্য বেস টু কালেক্টর বায়াস, ঠিক আছে? সো ওই বায়াসটা আপাতত অফ রেখেছে। নোট দ্য সিমিলারিটিস বিটুইন দ্য situation and that of the forward bias diode in chapter 1, ঠিক আছে? তো চ্যাপ্টার 1 এ তুমি ফরওয়ার্ড বায়াস ডায়োড যেটা পড়েছো এইটার সাথে মিল পাবে এখন, হ্যাঁ। তো তুমি দেখো এইখানে একটা পজিটিভ বায়াসিং করেছো, যেটা পজিটিভ কানেক্টেড টু এমিটার এন্ড আর নেগেটিভ কানেক্টেড টু বেস এন্ড, তাই না? তো এইখানে হচ্ছে আমার মেজরিটি নাম্বার অফ হোলস প্রেজেন্ট, মাইনরিটি নেগেটিভ ইলেকট্রনস আছে, রাইট? তো তাহলে এখানে কি হচ্ছে,
পজিটিভগুলা এখানে এসে জড়ো হবে না, তাহলে এখানে যে মেজরিটি পজিটিভ আছে ওগুলাকে এর পাশে ঠেলে দিবে, রাইট? তার মানে এই পজিটিভ পি টাইপের মধ্যে যে পজিটিভগুলো আছে এইগুলাকে তোমার এই যে জাংশন সাইডে এই পাশে ঠেলে দিবে, রাইট? আর নেগেটিভগুলো যেগুলো আছে ওগুলাকে অ্যাট্রাক্ট করবে এই ওয়ালের সাথে, ওকে? আর এইখানে যে নেগেটিভ বেসের সাথে কানেক্টেড, এই বেসও তো হচ্ছে গিয়ে বেসিক্যালি এন টাইপ, তাই না? সো ওখানে মেজরিটি নেগেটিভ ইলেকট্রনস আছে আর মাইনরিটি পজিটিভ ইলেকট্রনস আছে। সো যেহেতু তোমার নেগেটিভ পোলারিটির সাথে কানেক্টেড, এই নেগেটিভ ইলেকট্রনসগুলা এখানে জড়ো হবে। সো এই নেগেটিভগুলা এই নেগেটিভকে রিপেল করবে আর পজিটিভগুলোকে এইদিকে অ্যাট্রাক্ট করবে। সো এদিকে এই রিজনের যে পজিটিভ আছে এই পজিটিভগুলা বেসিক্যালি তোমার এই জাংশন লেয়ারটা ভেদ করে এই পাশে আসার চেষ্টা করবে। দে আর গেটিং অ্যাট্রাক্টেড বাই দিস নেগেটিভ ইলেকট্রনস, তাই না? প্লাস এই যে এই বডির যে নেগেটিভ আছে এইগুলাও এই পজিটিভকে অ্যাট্রাক্ট করবে, রাইট? তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন পজিটিভ ইলেকট্রনস এই পাশে ফ্লো হবে না ফ্রম এমিটার টু বেস, ঠিক আছে? আর এখানে তো মাইনরিটিও আছে, মাইনরিটি তোমার নেগেটিভ ইলেকট্রনস আছে। সো নেগেটিভগুলো আস্তে করে ডিফিউজ হয়ে এই পাশে আসবে, কিন্তু এটার সংখ্যা অনেক কম, ঠিক আছে? কম্পেয়ার টু মেজরিটি ক্যারিয়ার ফ্লো। সো তোমার রেজাল্টেন্ট ফ্লো হবে এই ডিরেকশনে, ঠিক আছে? সো দুই ধরনের ফ্লো হচ্ছে এখানে, মেজরিটি ক্যারিয়ার্স ফ্লো হচ্ছে, মাইনরিটি ক্যারিয়ার্স ফ্লো হচ্ছে। সো এখানে মেজরিটি ক্যারিয়ার কোনগুলো? পজিটিভ ইলেকট্রনস। মাইনরিটি ক্যারিয়ার কোনগুলো? নেগেটিভ ইলেকট্রনস। সো দুই পাশে এই জাংশন পয়েন্টে দুই পাশেই তোমার পজিটিভ নেগেটিভ ইলেকট্রনসের ফ্লো হয়, ওকে? ধরতে পারছো জিনিসটা? সো এই জিনিসটাই বেসিক্যালি এখানে এক্সপ্লেইন করা হয়েছে। সো the depletion region has been reduced in width due to applied voltage, resulting in a heavy flow of majority carriers from P to N type material. দেখো এটা P region, এটা N region. So diode forward bias হতে বায়াসিং ভোল্টেজ মানে তোমার যে সাপ্লাই ভোল্টেজ এটা ডায়োডের সাথে কিভাবে কানেক্টেড থাকতে হয়? পজিটিভ এন্ডটা পজিটিভের সাথে, নেগেটিভ এন্ডটা নেগেটিভের সাথে, রাইট? সো দেখো এইখানে পজিটিভ এন্ডটা পি টাইপ মেটেরিয়ালের সাথে কানেক্টেড, পজিটিভ এন্ডের সাথে, নেগেটিভটা নেগেটিভ মেটেরিয়ালের সাথে কানেক্টেড। তাহলে দিস ইজ ইন ফরওয়ার্ড বায়াস। সো এটা যেহেতু ফরওয়ার্ড বায়াস, ইওর কারেন্ট ইজ flowing, তাই না? through this diode. বুঝতে পেরেছো? সো আমার এক্সপ্লেনেশনের সাথে ম্যাচ করতে পারছো না? ইলেকট্রনের যে মেজরিটি ফ্লো ওটার সাথে ম্যাচ করতে পারছো না? সো মেজরিটি ফ্লো যেহেতু এদিকে হচ্ছে, সো কারেন্টও এদিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে? হোলসের দিকেই কারেন্ট ফ্লো হয়, আর ইলেকট্রন যেদিকে ট্রাভেল করে তার অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়। বুঝতে পেরেছো? পজিটিভ ইলেকট্রনসের ফ্লো আর কারেন্টের ফ্লো এক ডিরেকশন, নেগেটিভ ইলেকট্রনসের ফ্লো আর কারেন্টের ফ্লো অপোজিট ডিরেকশন, ওকে? ক্লিয়ার এতটুকু? ওকে। তো আমার ফার্স্ট বায়াসিংটা কমপ্লিট হয়েছে, ওকে? ফার্স্ট বায়াসিং ভোল্টেজ যে এখানে অ্যাপ্লাই করেছি ওটা কমপ্লিট হয়েছে। তো পরবর্তীতে যাই, এখানে আর কি বলছে? আচ্ছা এখানে আর তেমন কিছু নাই। So let us now remove the base to emitter bias of the PNP transistor. তো এখন যেটা করছে এই পাশের বায়াসিংটা কানেক্ট করছে। ধরো এই পাশে যেটা আমরা করলাম, মেজরিটি ক্যারিয়ার ফ্লো এদিকে হয়ে গেল, বেসে চলে আসলো, তাই না? সো এখন এই পোরশনটা আমি বন্ধ রাখি এক্সপ্লেন করার জন্য, এই এমিটার সাইডটা। বাট যা হয়েছে ওটা হয়ে এখানে এসছে, ঠিক আছে? ওইখান থেকে আমরা কন্টিনিউ করব। সো এই কারণে এই পাশের ডায়াগ্রামটা তোমার বন্ধ রেখেছে, আর এই পাশে বায়াসিং দিচ্ছে ভিসিসি, ঠিক আছে? সো এই কালেক্টর এন্ডে আমি যদি বায়াসিং করি, আমার এই যে মেজরিটি ক্যারিয়ারকে আবার এই পাশে ফ্লো করিয়ে নেওয়ার জন্য আমার বায়াসিং ডিরেকশন হবে এটা, ঠিক আছে? সো এটা যদি হয় তাহলে আমার ইলেকট্রনের ফ্লো এই রিজনে কিভাবে হচ্ছে এটাও আমরা দেখি, ওকে?
সো এখানে এক্সপ্লেইন করেছে দেখো, let us now remove the base to emitter bias of the PNP transistor of figure 3.2a as shown in figure 3.4. এই যে এখানে দেখানো হয়েছে, বুঝতে পেরেছো তো? সো এখন এইখানে এখানে কি তোমার এটা পি টাইপ, এটা এন টাইপ, রাইট? তাই না? সো পি টাইপে ওখানে আমার মেজরিটি ক্যারিয়ার্স কি পজিটিভ ইলেকট্রনস, মাইনরিটি হচ্ছে নেগেটিভ ইলেকট্রনস। আর এই বেস রিজনে এন টাইপ বডিতে আমার মেজরিটি হচ্ছে তোমার নেগেটিভ ইলেকট্রনস, মাইনরিটি হচ্ছে পজিটিভ ইলেকট্রন। ঠিক আছে? সো এটা মনে রাখলাম। দেখো, consider the similarities between this situation and that of the reverse bias diode. ঠিক আছে? So now this portion NP is in reverse bias position. তুমি ডায়োডের রিভার্স বায়াস যদি চিন্তা করো, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা পজিটিভ এন্ড পজিটিভের সাথে লাগাই, ডায়োডের নেগেটিভ এন্ড নেগেটিভের সাথে লাগাই। বাট এখানে দেখো রিভার্স বায়াস কন্ডিশনে এই দেখো পজিটিভ এন্ড নেগেটিভ এন্ডের সাথে লেগেছে, আর নেগেটিভ এন্ড পজিটিভ এন্ডের সাথে লেগেছে। তাহলে ডায়োডের রিভার্স বায়াস আর এই সিচুয়েশনটা সেম না? সো দিস পোরশন ইজ ইন রিভার্স বায়াস মোড। ঠিক আছে? তাহলে রিভার্স বায়াস মোডে থাকলে কি হয় এখন এখানে দেখো, of section 1.6, recall that the flow of majority carrier is 0, resulting in only a minority carrier flow as indicated in figure 3.4. তো দেখো বেসিক্যালি রিভার্স বায়াস কন্ডিশনে আমার মেজরিটি ক্যারিয়ার ফ্লো বন্ধ হয়ে যায়, রাইট? কিন্তু মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হয়। ঠিক আছে? সো ওইটাই বেসিক্যালি এই ফিগারে দেখানো হয়েছে, পরবর্তী ফিগারে, ফিগার 3.5-এ। সো এই ফিগার 3.5টা আমরা এক্সপ্লেইন করি তাহলে। সো তার আগে একটা ব্লু লেখায় দেখানো হয়েছে যে 1 PN junction of the transistor is reverse biased while the other is in forward biased. বলতেছে যে basically a portion of the transistor is in forward bias condition and this portion of the transistor is in reverse bias condition. So reverse bias condition টা তোমার এখানে এক্সপ্লেইন করা হয়েছে। So দেখো in figure 3.5 both biasing potentials have been applied to a PNP transistor. তো এখন দুটো বায়াসিংই এটা তো আলাদা আলাদা করে দেখিয়ে জাস্ট বলেছে যে এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস, আর ইলেকট্রনের ফ্লোটা দেখিয়েছে। ঠিক আছে? এখানে এক্সপ্লেইন করার আর তেমন কিছু নাই। এখন আমরা এই ডায়াগ্রামে চলে যাব। সো আমি এইখান থেকে পেয়েছি যে আমার মেজরিটি ক্যারিয়ার্স অফ হোলস এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, আর এইখানে আমরা পেয়েছি এটা রিভার্স বায়াস কন্ডিশনে আছে, মেজরিটি ক্যারিয়ার ফ্লোটা এখানে রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি ফ্লো হচ্ছে? মাইনরিটি ক্যারিয়ার ফ্লো। সো যেহেতু মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে, তাহলে বেসিক্যালি এই ডিভাইসটা কন্ডাকশনে যাবে, কারণ কানেকশন স্ট্যাবলিশ হবে এই এমিটার আর কালেক্টরের মধ্যে, তাহলে দেয়ার উইল বি আ ফ্লো। তা এই জায়গাটায় কি ডেসক্রাইব করেছে আমরা এখন দেখে যাব। In figure 3.5 both biasing potential have been applied to a PNP transistor with the resulting majority and minority carrier flow indicated. ঠিক আছে? সো এখানে both majority and minority carrier flow হচ্ছে, যেটা এখানে দেখানো হয়েছে। Note in figure 3.5 the width of the depletion regions indicating clearly which junction is forward bias and which is reverse bias. দেখো এখানে বেসিক্যালি তোমার ওই ছবিতে দেখানো হয়েছে যে কোন লেয়ারটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে আর কোনটা রিভার্স বায়াস কন্ডিশনে আছে, ক্লিয়ারলি ডায়াগ্রামে দেখানো হয়েছে। সো এই যে এতটুকু রিজন এটা হচ্ছে ইন ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, আর এই যে এইখান থেকে এইটা হচ্ছে ইন রিভার্স বায়াস কন্ডিশন। সো ফিগারে ওটা ক্লিয়ারলি দেখানো হয়েছে।
as indicated in figure 3.5, a large number of majority carrier will diffuse across the forward bias PN junction in the p-type material. So এখানে কি বলবো? A large number of majority carrier will diffuse across the forward bias PN junction into the n-type material. হ্যাঁ, so এখানে যখন this is in forward bias, so large number of majority carrier positive holes এটা এই রিজন থেকে ফ্লো করে এই রিজনে আসবে, ঠিক আছে, এই বেস রিজনে। সো এটাই এখানে বলেছিল এন টাইপ মেটেরিয়ালের মধ্যে আসবে। এন টাইপ মেটেরিয়াল তো এটা, বুঝতে পেরেছো? সো এই ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে লার্জ নাম্বার অফ পজিটিভ ইলেকট্রনস এইখান দিয়ে এই লেয়ারটা ডিফিউজ হয়ে এই লেয়ারে আসবে, ঠিক আছে। সো এটাই বেসিক্যালি এখানে লিখেছে। The question then is whether these carriers will contribute directly to the base current IB or pass directly into the p-type material. So এটা এখানে এই যে ইলেকট্রনগুলো ফ্লো করে আসলো পজিটিভ ইলেকট্রন এখানে কন্ট্রিবিউট করবে কিনা বা ওইগুলা ডাইরেক্টলি এটা ডিফিউজ করে এই p-type রিজনে আসবে কিনা এইটাই হচ্ছে জানার বিষয়। ওকে, তো দেখো যখন এখানে পজিটিভ ইলেকট্রনস গুলা ডিফিউজ হয়ে এই বেস রিজনে আসতেছে, বেস রিজনেও তো তোমার নেগেটিভ ইলেকট্রনস আছে, তাই না? কিছু নেগেটিভ ইলেকট্রনস এর সাথে কিছু পজিটিভ ইলেকট্রনস রিকম্বাইন করবে, ঠিক আছে, রিকম্বাইন করে নিউট্রাল হয়ে যাবে, বুঝতে পেরেছো? বাট মেজরিটি অফ দ্য পজিটিভ ইলেকট্রনস উইল ট্রাই টু গো ইন দিস ডিরেকশন, কারণ তার একটা মোমেন্টাম আছে না, হ্যাঁ। সো ধরো সব ইলেকট্রন তো আর হচ্ছে গিয়ে মানে রিকম্বাইন করে না, যেগুলো হচ্ছে তোমার হোলস আর ইলেকট্রন যেগুলো কাছাকাছি আছে ওইগুলো রিকম্বাইন করবে, কিন্তু দূরে যেগুলো আছে তাদের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার কম না, তাহলে তার মধ্যে যদি একটা স্পিড থাকে তাহলে সে ওই অ্যাট্রাকশন পাওয়ারটা ক্রস করে সে চলে যাবে না, বুঝতে পারছো? জিনিসটা এরকম ফিজিক্স। ওকে, তুমি একটা জিনিস থ্রো করলা, একটা স্পিডে থ্রো করলা, আর অপোজিট ডিরেকশন থেকে আরেকটা মানে অ্যাঙ্গেল থেকে আরেকটা ডিরেকশনে তুমি আরেকটা জিনিস থ্রো করলা, মাস আর হচ্ছে গিয়ে তোমার স্পিডের উপর বেসিক্যালি কলিশনটা ডিপেন্ড করে, তাই না? তো তুমি যদি এটা খুব জোরে থ্রো করো আর এটার মাস যদি বেশি হয় আর ওটা যদি আস্তে থ্রো করো তাহলে দুইটা মিট করতে তোমার একটা সার্টেন ইয়ে লাগবে না? সো এইখানেও জিনিসটা ওইরকম, এটার ফোর্স যদি বেশি হয় তাহলে ওইটাকে ধাক্কা মেরেও চলে যাবে, ঠিক আছে, বাট এটার ফোর্স যদি কম হয় তাহলে ধাক্কা খেয়ে সে পড়ে যেতে পারে, রাইট? সো জিনিসটা এইভাবে চিন্তা করো। ওকে, সো কিছু পজিটিভ ইলেকট্রনস আর এই রিজনের নেগেটিভ ইলেকট্রনস এরা রিকম্বাইন করে নিউট্রাল হয়ে যাবে। ওকে, আর ম্যাক্সিমাম পজিটিভ ইলেকট্রনস তোমার উইল ট্রাই টু ডিফিউজ থ্রু দিস রিজন, এই রিজনে আসার জন্য, ঠিক আছে। সো এখন দেখো এখানে কি বলছে, বলছিলাম এখানে the question then is whether these carriers will contribute directly to the base current IB. So এই যে বেস কারেন্টে কন্ট্রিবিউশন করবে কিনা ডাইরেক্টলি এই পজিটিভ ইলেকট্রনস গুলা, এটা হচ্ছে দেখার বিষয়। or pass directly into the p-type material, অথবা ডাইরেক্টলি পাস করে এই p-type মেটেরিয়ালে চলে আসবে কিনা এটা জানার বিষয়, ঠিক আছে। Since the sandwiched n-type material is very thin and has a low conductivity, so এই রিজনটা খুবই থিন, ঠিক আছে, আর তার কন্ডাকশন পাওয়ার অনেক কম, ঠিক আছে, যেটা আমি তোমাকে এক্সপ্লেন করলাম যে ভেলোসিটি বা ইয়েটা। তো যেহেতু কম তাহলে কি হবে, a very small number of these carriers will take this path to high resistance to the base terminal. তো কিছু কিছু হচ্ছে কি এখানে রিকম্বাইন করে এই আইভি কারেন্টে কন্ট্রিবিউট করবে, ঠিক আছে। সো এদিক দিয়ে আইভি কারেন্টের ফ্লো হবে সামান্য ওটা।
আর ম্যাক্সিমামটাই তোমার ওইদিকে চলে যাবে, ঠিক আছে? সো এই যে এখানে বলছে the magnitude of the base current is typically on the order of microampere as compared to milliampere. So এটা microampere range এ অ্যাড হবে, আর compared to milliampere যেই কারেন্টটা যাচ্ছে তার থেকে মাইক্রোঅ্যাম্পিয়ার অনেক কম না? সো এই ভ্যালুটা অনেক কম হবে এটার থেকে, ঠিক আছে? সো এটাই বেসিক্যালি এখানে বলছে ফর দ্য এমিটার অ্যান্ড কালেক্টর কারেন্ট। সো এমিটার থেকে এইদিকে যেগুলো ডিফিউজ হয়ে যাচ্ছে, যেই ডিফিউজ হয়ে গেল এখানে বড় একটা কারেন্ট ফ্লো করবে, বাট এইখানের কারেন্টটা খুবই কম এইটার তুলনায়। এইটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে আর এটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, বুঝতে পারছো? সো এটাই এখানে বলছে the large number of these majority carriers will diffuse across the reverse bias junction of the p-type material connected to the collector terminal as indicated in figure 3.5. এই যে লার্জ নাম্বার অফ পজিটিভ ইলেকট্রনস এই লেয়ারটা ভেদ করে তোমার এই কালেক্টর রিজনের এইখানে গিয়ে ঢুকবে, ঠিক আছে? সো এই রিজন থেকে এন টাইপ রিজন থেকে পি টাইপ রিজনে আসবে, ঠিক আছে? সো আসলে তোমার এখান থেকে একটা মেজর কারেন্টের ফ্লো হবে, মেজর হোলসের ফ্লো হবে, যে ডিরেকশনে হোলসের ফ্লো হয় ওই ডিরেকশনে কারেন্টের ফ্লো হয়, ওকে? সো এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে এমিটার টু কালেক্টর, ওকে? আর এই কারেন্টটা কম্পেয়ার টু দিস কারেন্ট ইজ ভেরি স্মল, ধরতে পারছো? সো এটাই বেসিক্যালি এখানে বলছে the region for the relative ease with which the majority carrier can cross the reverse bias junction is easily understood if we consider that of the reverse bias diode. The injected majority carriers will appear as minority carriers in the n-type region. In other words, there has been an injection of minority carriers into the n-type base region material. আচ্ছা, এই জায়গাটা কি বললো দূরের থেকে দেখি। The reason for the relative ease with which the majority carriers can cross the reverse bias junction is easily understood. এতটুকু পর্যন্ত তো আমরা বুঝেছি যে মেজরিটি ক্যারিয়ার্সের ফ্লোটা খুব ইজিলি হচ্ছে, রাইট? তো if we consider that for the reverse bias diode, তো রিভার্স বায়াস ডায়োডের ওই জায়গাটা যদি আমি কনসিডার করি তাহলে কি বলছে? The injected majority carrier will appear as minority carriers in the p-type material. তো এইখানে যেগুলা মেজরিটি ক্যারিয়ার ছিল, মেজরিটি ক্যারিয়ার অফ পজিটিভ ইলেকট্রন যে ছিল, যেই এই রিজনে আমি যদি ওটাকে ধরে নিই যে এই রিজনে ঢোকার সাথে সাথে ওরা হয়ে গেছে মাইনরিটি ক্যারিয়ার্স, কারণ এন টাইপ রিজনে মেজরিটি ক্যারিয়ার কি? ইলেকট্রন। সো পজিটিভ ইলেকট্রনস হোলস যদি যায় ওরা তো ওইখানে মাইনরিটি ক্যারিয়ার, তাই না? সো ওইটাই বলছে, আমি যদি এটাকে মাইনরিটি ক্যারিয়ার ধরে নিই তাহলে কি হচ্ছে এটা বলছে। সো easily if we consider that for the reverse bias diode the injected majority carriers will appear as minority carriers in the n-type material, ঠিক আছে? So in other words, there has been an injection of minority carriers in the n-type base region material. So basically এটাকে আমরা বলতে পারি যে যে মেজরিটি ক্যারিয়ারটা ফ্লো হচ্ছিল ওইটা বেসে এসে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হয়ে এসছে। সো বেসিক্যালি এই জায়গাটায় ওরা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। সো আরেকভাবে এটাকে বলা যায় যে মাইনরিটি ক্যারিয়ার ইনজেক্ট করা হয়েছে বেসে, ঠিক আছে? ধরতে পারছো? সো ওইটাই এখানে বলতেছে। Combining this with the fact that all the minority carriers in the depletion region will cross the reverse bias junction of the diode account for the flow indicated. So যেই মাইনরিটি ক্যারিয়ারটা ফ্লো হয়ে এখানে এসছে ওইটা বেসিক্যালি এটা এই জাংশন পয়েন্টটা ভেদ করে এই কালেক্টরে যাবে, ঠিক আছে? তো যখনই যাবে ওইখানে একটা কারেন্টের ফ্লো হবে, ওকে? So this is how basically a transistor works,
bipolar junction transistor works. যখনই তোমার এমিটার থেকে কালেক্টরে ওই ইলেকট্রনের ফ্লোটা হবে, জাস্ট স্টার্ট করবে, তখনই তোমার ওটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। সো তখনই তোমার বিজেটিটা অ্যাক্টিভ হবে, মানে অন হবে। বুঝতে পেরেছ? সো এটাই। তো দেখো এইখানে বেসিক্যালি তোমরা বায়াসিং করে একটা স্মল কারেন্ট তোমরা বেসে দিচ্ছ, রাইট? বেসে একটা স্মল কারেন্ট দিচ্ছ, বাট আউটপুটে তোমরা একটা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছ। এই যে বেসে তোমাদের কারেন্টটা কম্পেয়ার টু তোমার আউটপুট কারেন্ট অনেক কম না? এটা তো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, আর এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। সো এই কারণে বলা হয় যে তুমি যদি একটা স্মল কারেন্ট তুমি ইনপুটে দাও, তাহলে আউটপুটে একটা লার্জ কারেন্ট পাও। তাহলে this transistor is basically acting as an amplifier, তাই না? বুঝতে পেরেছ জিনিসটা? আবার এটাকে এভাবেও বলতে পারো যে যখন এই আমি বায়াসিং করছি তার আগ মুহূর্ত পর্যন্ত এই ট্রানজিস্টরটা সুইচ অফ ছিল। যেই তোমার কালেক্টর এমিটার থেকে কালেক্টরে ইলেকট্রন ফ্লো হওয়া স্টার্ট করলো, ওই মুহূর্তে তোমার ট্রানজিস্টরটা সুইচ অন হলো। সো ইট অ্যাক্টস অ্যাজ আ অন অফ সুইচ অ্যাজ ওয়েল। সো এটা দুইটা ফাংশন আছে, দুইভাবে কাজ করতে পারে। এটা সুইচ হিসাবে কাজ করতে পারে, এটা অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করতে পারে। বুঝতে পেরেছ? ক্লিয়ার? সো এটাই এখানে বেসিক্যালি এক্সপ্লেন করা হয়েছে। সো এই যে কারেন্টের ফ্লোটা, এটা তুমি বেসিক্যালি কারশফস কারেন্ট ল দিয়েও তুমি ডিনোট করতে পারো। দেখো কারেন্টের ফ্লো এমিটার থেকে কালেক্টরে হচ্ছে, রাইট? এদিকে একটা কারেন্টের ফ্লো আছে, এদিকে একটা কারেন্টের ফ্লো আছে। সো কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের যোগফল শুড বি ইকুয়াল টু এমিটার কারেন্ট। এটাকে যদি আমি একটা নোডাল পয়েন্ট ধরি, একটা বড় ডট হিসাবে ধরি, তাহলে যেই কারেন্ট ঢুকছে আর যেই দুটো কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাদের সমান হবে। সো এই কারেন্টটা শুড বি ইকুয়াল টু সাম অফ দিস টু কারেন্টস। সো এটাই বেসিক্যালি এই যে এখানে লিখেছে, এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। ওকে, ধরতে পেরেছ? সো এই যে এখানে যে কালেক্টর কারেন্টটা, এই কালেক্টর কারেন্টটা এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেজরিটি আর একটা হচ্ছে মাইনরিটি। কালেক্টর কারেন্টের মধ্যে দুই ধরনের কারেন্টের কম্বিনেশন আছে, একটা হচ্ছে মেজরিটি কারেন্ট আর একটা হচ্ছে মাইনরিটি কারেন্ট। ঠিক আছে? সো এটা ওই পজিটিভ হোলসেল, হ্যাঁ। সো এখানে দুই ধরনের কারেন্টের ফ্লো আছে, এটাই এখানে বলেছে। Find that the emitter current is the sum of the collector current and base current. The collector current, however, is comprised of two components. The majority and minority carriers are indicated in figure 3.5. ঠিক আছে? So majority and minority carriers are basically indicated. হ্যাঁ? So the majority current component is called leakage current. So এই যে মেজরিটি যে কারেন্টটা ফ্লো করছে এটাকে আমরা বলি লিকেজ কারেন্ট, and is given by the symbol CO, ICO. IC current with emitter terminal open. ঠিক আছে? The collector current therefore is determined in total eta. IC is equal to IC majority plus ICO minority. Okay? So এটাকে দুই ভাগে মানে দুই ভাবে বলা যায়, দুইটা কম্পোনেন্ট আছে এই কালেক্টর কারেন্টের। So this is basically the operating principle of a transistor, PNP transistor. আর NPN ট্রানজিস্টরের জন্য ঠিক এটা রিভার্স। এটার পোলারিটি তুমি যদি রিভার্স করে দাও, এই পোলারিটিগুলো যদি তুমি রিভার্স করে দাও, তাহলে তোমার ডিরেকশন অফ দ্য কারেন্ট, বেসিক্যালি দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রন ফ্লো উইল চেঞ্জ। হ্যাঁ, তোমার ওখানে হবে ইলেকট্রনস হবে মেজরিটি ক্যারিয়ার্স, মেজরিটি ক্যারিয়ার ফ্লোটা ইলেকট্রনস হবে। এখানে তোমার মেজরিটি ক্যারিয়ার ফ্লো হোলস না, সো হোলসের ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছে ফ্রম এমিটার টু কালেক্টর। ওইখানে হবে কালেক্টর টু এমিটার
বেসিক্যালি তোমার কারেন্টের ডিরেকশন হবে, আর এমিটার টু কালেক্টর তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রনসের ফ্লো হবে, ঠিক আছে, অপোজিট। কয়টা বাজে? সো দেখো এই ধরনের ট্রানজিস্টরগুলা বেসিক্যালি আমরা অনেক ধরনের বেস ধরতে পারি, ঠিক আছে। আমরা ধরো ইনপুট অ্যান্ড আউটপুট, ইনপুট অ্যান্ড আউটপুট ক্যান বি কমন টু বেস, বেস যেটা আছে ওটার সাথে ইনপুট আউটপুট দুটা কমন থাকতে পারে, মানে কানেক্টেড থাকতে পারে, ওকে। আবার কালেক্টরকেও তুমি কমন রাখতে পারো, কমন কালেক্টরও বলতে পারো, কমন এমিটারও বলতে পারো। সো এইগুলা আমরা পরবর্তীতে পড়ব। সো নেক্সট ক্লাসে আমি কমন বেস কনফিগারেশন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। আজকে এত পর্যন্ত থাক, তাহলে বেশি প্রেশার পড়ে যাবে। যদিও আমি কমন বেস কনফিগারেশনটা পড়াতে পারতাম, বাট ঠিক আছে, সমস্যা নেই। আজকে ক্লাস এত পর্যন্ত থাক, ওকে। বুঝতে পেরেছো তোমরা সব কিছু মোটামুটি? সো অপারেটিং প্রিন্সিপাল থেকে তোমাদের কোয়েশ্চেন করলে আশা করি পারবা। সো বাসায় গিয়ে এটা আবার তোমরা রিভিশন দিবা। আমি যা পড়িয়েছি ওটা তো এই ভিডিওতে পাবাই দেখে, যদিও আমি বোর্ডের সামনে বেশি ছিলাম না, আমার কথা শুনতে হবে তোমাদেরকে, বাট বুঝতে হবে। একটা লেজার লাইট আমি ভাবতেছি কিনবো, তাহলে অ্যাটলিস্ট বোর্ডে দেখানো যাবে, কথা বলবো যখন তখন বুঝতে পারবো। ঠিক আছে তাহলে।